ম্যাডাম, সাফা দেখো কে এসেছে। মারোয়া, আমি ম্যাডামকে আসতে বলেছি, কারণ আমাদের স্কুলের প্রজেক্টে ম্যাডাম সাহায্য করবে। বাচ্চারা, আমি আজ তোমাদের এখানে প্রথম এসেছি, তাই তোমাদের আজ কোনো নতুন কিছু শেখাবো না, তার চাইতে বরং একটা গল্প শোনাই। গল্প হবে? এহে। তোমরা ধীর স্থির হয়ে বসো। অনেক কাল আগের কথা, এক গ্রামে ছিল ভীষণ হতদরিদ্র এক কৃষক। কৃষকের অভাব এতটাই ছিল যে ঠিকমতো দুবেলা দুমুঠো খাবার তার পরিবারের জন্য জোগাড় করতে পারত না। আর তাদের বসবাস ছিল ভীষণ জীর্ণশীর্ণ কোনো রকম এক ভাঙা কুঁড়ে ঘরে। প্রতিদিনের মতো আজও কৃষকের ছোট ছেলে রফিক শুকনো মুড়ি হাতে নিয়ে বসে আছে। প্রতিদিন সেই একই মুড়ি, আমার আর ভালো লাগে না। বাবা এই দৃশ্য দেখে সইতে পারল না। বাবা ব্যথিত হৃদয় নিয়ে সেখান থেকে চলে গেল। আর ঠিক তখনই বাড়িতে কেউ কি আছেন? দয়া করে আমায় কি দুটো খেতে দেয়া যায়? রফিক কাছে এসে তাকে বলতে লাগলো, ওহো, আমরাই তো কোনো রকমে খেতে পাই, তোমায় আমরা কি করে সাহায্য করব? এটাও যে অনেকের জোটে না বাছা। রফিক ঘর থেকে একটা থালাতে কিছু শুকনো মুড়ি নিয়ে এসে বৃদ্ধের দিকে এগিয়ে দিল। বৃদ্ধ এক মুঠো মুড়ি নিতেই রফিক আবার বলে উঠল, ওহো, এই সবটুকুই যে তোমার, তুমি পুরোটাই খাও না। না না বাচ্চা, আমার এইটুকুতেই চলবে। তোমাদের ঘরে শান্তি আসুক, তোমাদের অভাব চলে যাক। রফিক ঘর থেকে আবার পানি নিয়ে এসেছে। বৃদ্ধ এবার তৃপ্তির সাথে ঢক ঢক করে পানি খেতে লাগলো। বাচ্চা, তুমি কি চাও? তোমাদের ঘরে শান্তি আসুক, অভাব চলে যাক? চাই তো। জানো, আজ 1 বছর হয়েছে আমার বাবার কোনো কাজ নাই, আমরা ঠিকমতো খেতেও পারি না, আর আমি তো স্কুলেও যাই না। মার সাথে বাবার সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে। আমার এসব দেখতে আর ভালো লাগে না। সত্যি তুমি চাও বাচ্চা তোমাদের ঘরে শান্তি আসুক, অভাব চলে যাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাই তো। তখনই তার বাবাও চলে এসেছে। শোনো, গ্রামের পেছনে একটা পাহাড় আছে, তার সাথে একটা বিশাল বড় গুহা। সেখানে দেখতে পাবে একটা শিউলি গাছের চারা। তুমি আর তোমার বাবা প্রতিদিন ওই গাছের চারায় 2 বেলা করে পানি দেবে। এই গ্লাসে 1 গ্লাস পানি আগামী অমাবস্যা পর্যন্ত। পারবে তো? জি জনাব, পারবো। তবে যাওয়া আসার পথে যাকেই দেখবে হাসি মুখে সালাম দিতে হবে, কেউ যেন বাদ না পড়ে। মনে থাকবে তো? খুব মনে থাকবে দাদু। এরপর বৃদ্ধ চলে গেল। এরপর দিন রফিক রওনা হয়েছে। পথিমধ্যেই দেখা হয়ে গেল বাড়ির পাশের আবুল চাচার সাথে। রফিক হাসি মুখে, আসসালামু আলাইকুম চাচা। চাচা অনেকটাই অবাক হয়ে, ওয়ালাইকুম আসসালাম। এরপর রফিক যেতে যেতে যাকেই পাচ্ছে ছোট বড় সবাইকে সালাম দিয়ে যাচ্ছে।
আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম মিজান ভাই। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রফিক এইভাবে যেতে যেতে এক সময় পৌঁছে গেল পাহাড়ের গুহামুখে। সে অবাক হয়ে দেখতে পেল প্রায় জীর্ণ শীর্ণ একটা শিউলি গাছ, পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, কিন্তু সেখানে পানি পৌঁছাচ্ছে না। এরপর রফিক গাছের গোড়ায় পানি দিয়ে দিল, তারপর একইভাবে সালাম দিতে দিতে বাড়িতে চলে এলো। বিকেলবেলা তার বাবার পালা। বাবা অনেকটাই ইতস্তত বোধ করছিল, কারণ সে এর আগে কখনোই হাসি মুখে সবাইকে সালাম দেয়নি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সামাদ ভাই। আসসালামু আলাইকুম মিয়া সাহেব। এইভাবে সালাম দিয়ে এগুতে এগুতে এক সময় পৌঁছে গেল সেই শিউলি গাছের কাছে। তখন প্রায় সন্ধ্যা। কৃষক গাছের গোড়ায় পানি দিয়ে দিল, এরপর একটা ছোট বেড়াও তৈরি করে দিল যেন ছাগল গাছের পাতা না খেতে পারে। এরপর কৃষক ফেরার পথে সবাইকে সালাম দিতে দিতে বাড়িতে পৌঁছে গেলেন। রাতে বাবা বসে আছে বাড়ির উঠোনে। আজ অমাবস্যা। রাতের আকাশে হাজার হাজার তারা ঝলমল করছে। অনেক দিন এইভাবে আকাশটাকে দেখা হয়নি। বাবা বিড়বিড় করে বলতে লাগলেন, আগামী অমাবস্যার আগে নিশ্চয়ই আমার সব অভাব ফুরাইব। পোলাডারে স্কুলে পাঠাইতে পারুম, আমার ঘরে শান্তি আইব, নিশ্চয়ই আমার জীবন বদলাইব। এই বলতে বলতে বাবার চোখ ঝাপসা হয়ে গেল। রফিকের মা, আসসালামু আলাইকুম। এর পরদিন রফিক আবার রওনা হয়েছে। একইভাবে সালাম দিতে দিতে পৌঁছে গেল পাহাড়ের গোড়ায় গুহামুখের কাছে। আজ রফিক গাছের গোড়ায় মাটি দিয়ে দিয়েছে যেন গাছের শেকড় না দেখা যায়। এরপর গাছের গোড়ায় পানি দিয়ে যথারীতি সে একইভাবে সালাম দিতে দিতে বাড়িতে চলে এলো। এইভাবে কেটে গেল সপ্তাহখানেক। বাবা ছেলে দুবেলা করে যেমন গাছের যত্ন নেয়, তেমনই সবাইকে হাসি মুখে সালাম দিতে থাকে। বাবা দেখলেন ঘরের অভাব কাটেনি, কিন্তু অন্যরকম একটা শান্তি বিরাজ করছে। রফিক সেই শুকনো মুড়ি খাচ্ছে, কিন্তু ভীষণ আনন্দ নিয়ে। গাছের মরিচের ভর্তাও খেতে ভীষণ সুস্বাদু লাগছে। মনে হচ্ছে পানি খেয়েও যেন তৃপ্তি চলে আসে। রফিকও দেখতে পেল গ্রামের সবাই তাকে ভীষণ ভালোবাসছে। কামার কাকা, আড়তদার কাকা, দোকানি সবাই হাসি মুখে তার সালামের জবাব নিচ্ছে। একদিন দোকানি রফিককে ডেকে বলল, ওরেও গুড বয় রফিক, তুমি তো এখন গ্রামের হিরো হয়ে গেছো। তোমাকে দেখে গ্রামের সব ছেলেরাই তো এখন সালাম দেয়া শিখছে। শোনো রফিক, তোমার বাবাকে কাল আমার সাথে দেখা করতে বলো, কাজ আছে। খুশি মনে ছেলেটি গেল পাহাড়ের গোড়ায় গাছের কাছে। আজ তার মন ভীষণ খুশি, কারণ গাছ এখন অনেকটাই তরতাজা। গাছে নতুন কুঁড়িও এসেছে। বিকেলবেলা দোকানি তার বাবাকে জমিতে ধান কাটার কাজ দিলেন। তিনি বলতে থাকলেন, জানো রফিকের বাবা, দোকান সামলে আমি ক্ষেতের কাজের দেখাশোনা করতে পারছি না, তাই তোমাকে আমার জমির ধান কাটার কাজটা দিতে চাই। আর শোনো, আমার ভাইয়ের ক্ষেতের কাজটাও তুমিই করবে। 4 দিন পর বাবা ধান কেটে বস্তা ভর্তি করে দোকানিকে বুঝিয়ে দিলেন। দোকানি খুশি হয়ে তাকে পারিশ্রমিক তো দিলেনই, সাথে কিছু বকশিশও দিলেন। বাবা বাজার করে
ছেলেকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন আর নিজে পৌঁছে গেলেন সেই শিউলি গাছের কাছে। গন্ধে তার মন ভরে উঠল, কারণ গাছে আজ অনেক ফুল ফুটেছে। পূর্ণিমার আলোতে ফুলগুলো ঝলমল করছিল। আবারও শুক্রিয়ায় তার চোখ ভিজে গেল। বাজারে আসতেই বাবা দেখতে পেল একে অপরকে সবাই সালাম বিনিময় করছে। তার ছেলেও হাসি মুখে তার জন্য অপেক্ষা করছিল। বাবাকে দেখেই হাসি মুখে বলে উঠল, আসসালামু আলাইকুম বাবা। বাবা ছেলেকে জড়িয়ে ধরে ওয়ালাইকুম আসসালাম বাপ। এরপর কাগজের তৈরি বাতাসের একটা ফুল কিনে দিল। তারপর তার স্ত্রীর শখের একটা ইলিশ মাছ কিনে বাড়ির পথে রওনা দিল। পূর্ণিমার আলোতে বড় ইলিশটা চকচক করতে লাগলো। বাচ্চারা, তোমরা এই গল্প থেকে কি শিখতে পারলে? ম্যাডাম, সালাম দেয়া, কিন্তু সালাম কেন দেব? কারণ সালাম মানে দোয়া। তুমি যখন কাউকে সালাম দিচ্ছ, তার মানে তার জন্য শান্তি চাইছো। তিনিও তখন তোমার জন্য শান্তি চাইবে। আর অন্যরা যখন তোমায় ভালোবাসবে, শান্তি কামনা করবে, তুমি তখন ভালো থাকতে পারবে, আনন্দে থাকতে পারবে। ম্যাডাম, তাহলে কি আমাদের সবাইকেই সালাম দিতে হবে? সবাইকেই দিতে হবে, ছোট বড় সবাইকে। বেশি ভালো হয় যদি তুমি প্রথম সুযোগেই সালাম দিতে পারো। আসসালামু আলাইকুম সাফা। না না বাবা, আসসালামু আলাইকুম। সঠিকভাবে যদি তুমি সালামের উচ্চারণটা না করতে পারো, তাহলে সালামের অর্থটাই বদলে যাবে। আসসালামু আলাইকুম মারোয়া। কি যেন সালামে সালামের জবাবে কি যেন বলতে হয়? ওয়ালাই মনে পড়েছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বাচ্চারা, আজ তোমাদের ছুটি। ওহো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মাম্মা। ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা। বাহ, আমার বাচ্চারা তো ভীষণ চমৎকার করে সালাম দিচ্ছে। যাও, এখন সুফিয়াবুর সাথে খেলতে যাও।